আমাদের এবারে গন্তব্য নলাখা মন্দির, ঝাড়খণ্ড, যেটি আছে হচ্ছে বৈদ্যনাথ মন্দির ধাম থেকে 1.5 থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত। তো চলুন আজকে আমরা জানবো এই তখনকার সময় 9 লাখ টাকা দিয়ে তৈরি এই মন্দির, যা তৈরি হয়েছিল 1940 সালে। তাও তৈরি করেছিল আমাদের এই কলকাতার এক রানী। নমস্কার বন্ধুরা, আমি সুমন। যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত। জগৎবন্ধু আশ্রম দর্শন করে এবার এসেছি হচ্ছে নলাখি মন্দির। 9 লাখ টাকায় এই মন্দিরটা তৈরি হয়েছিল, সেই মন্দির দর্শন করতে। এই সেই মন্দির, এটা খুব পপুলার দেওঘরের একটা মন্দির। চলো, তখনকার সময় নাকি 9 লাখ টাকা দিয়ে এই মন্দিরটা তৈরি হয়েছিল, যেটা অবিশ্বাস্য। টাইম হচ্ছে 7টা থেকে 12টা আর 2টো থেকে 7টা। তো মাঝের সময় আসলে কিন্তু বন্ধ পাবেন, সুতরাং সেই টাইমে এখানে ঢুকবেন। এটা হচ্ছে দেওঘরের নলাখি মন্দির বলে। তো এটা একটা দেওঘরের একটা টুরিস্ট স্পট। তো তোমরা সবাই যারা দেওঘরে আসো না কেন, তো এখানে অবশ্যই আসবে। তো এটা অনেক আগে 1348 খ্রিস্টাব্দে নাকি মন্দিরটা তৈরি হয়েছে, তখনকার সময় 9 লাখ টাকা দিয়ে হবে না। তো যাই হোক, এটা হচ্ছে নলাখি মন্দির। তো চলো ভিতরে গিয়ে দেখায়। ইনি হলেন চারুশীলা দেবী, যিনি এই মন্দিরটি তৈরি করেন তখনকার সময় 1940 সালে প্রায় 9 লাখ টাকা খরচা করে। এই মন্দিরটি হলো রাধাকৃষ্ণের মন্দির। এই চারুশীলা দেবী নাকি আমাদের কলকাতারই পাথুরিয়াঘাটার জমিদার পরিবারে জন্ম নেন। তার স্বামী এবং পুত্রের অকাল মৃত্যুর পর তিনি দেওঘরে এসেই ধর্মকাজে নিজেকে ব্যস্ত রাখতেন। এই মন্দিরের গর্ভগৃহে রাধাকৃষ্ণের মূর্তির পাশাপাশি বলানন্দ সন্ত ব্রহ্মচারীর মূর্তিও রাখা রয়েছেন। তিনি নাকি এই মন্দিরটিকে উদ্বোধন করেন 1940 সালে, যেটি কাজ শুরু হয় 1932 সালে। তো অবশ্যই আপনারা আসবেন, এই সেই মহান মন্দিরটিকে দর্শন করে যাবেন। তো আমরা নলাখি মন্দির দর্শন করে এবার আমরা চলে যাব হচ্ছে পরবর্তী গন্তব্যে।